রাজ্যের অধিকাংশ এলাকায় কার্যত খরা পরিস্থিতি, নেই বৃষ্টি, গ্রামাঞ্চলে শুরু হয়েছে ব্যাঙের বিয়ে, কৃষকদের কপালে হাত। খরা ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। কার্যত এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে গোটা অসম। আর এরকম পরিস্থিতিতে ঝড়ে তছনছ গহপুর। বৃহস্পতিবার গভীর রাতে গহপুরে আছড়ে পড়ে বিধ্বংসী ঝড়। শুক্রবার গহপুরের বিভিন্ন গ্রামে গিয়ে দেখা গেল ভয়ঙ্কর দৃশ্য। ভেঙে পড়েছে বিশাল বিশাল গাছপালা, ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তার, ক্ষতিগ্রস্ত একাধিক পরিবারের ঘরবাড়ি, মৃত্যু বহু গবাদি পশুর। মোৰ ইমানে হ'বলগীয়া আছিলে হৈছে আৰু মই এতিয়া কেনেকৈ বাচিলাম। এতিয়া মোৰ চাবলগীয়া গৰুকেইটা আছিলে, ছাগলীকেইটা আছিলে, এতিয়া মই চাই কিনে বৈ আছিলোঁ। এতিয়া মোৰ বাচিবলৈ যে উপায় নাই, যেনেকৈ মই মনত ভাবি আছোঁ এতিয়া মই কি কৰিম, মোৰ উপায় নাই। নিশ্চয়কৈ আমাৰ ডাককলাৰ তুলসী প্ৰধান তেখেতৰ প্ৰথমে যোৱাকালি যিখিনি ধুমুহা প্ৰাকৃতিক দুৰ্যোগ আহিছিলে, সেই পৰিৱেশত আজি আমি ৰাতিপুৱা গম পালোঁ যে এই পৰিয়ালত মানে গোটেইখিনি ঘৰ গছ, ডাঙৰ প্ৰকাণ্ড গছ এডাল পৰি পেলাই গোটেইখিনি ঘৰ চৌমাৰ হৈ গ'ল। সেই খবৰখিনি গম পোৱাৰ লগে লগে আমি প্ৰশাসনৰ লগত যোগাযোগ ৰাখিলোঁ আৰু হেলেম ৰাজহ চক্ৰৰ বিষয়ে আমাৰ আমাৰ মাজত আহিছে আৰু গোটেইখিনি প্ৰশাসনক আমি জনাইছোঁ ইতিমধ্যে আৰু স্থানীয় জনপ্ৰতিনিধিকো আমি জনাইছোঁ আৰু ইয়াত দেখিছোঁ এইটো অকল্পনীয়, আজিলৈকে আমি নজিৰবিহীন বুলি ক'ব লাগিব। বৰাঙ্গাবাড়ির চারিঙ্গিয়া এলাকায়ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। এতিয়া ক'বলৈ গ'লে মই এই ৰাতি 1-1:30মান বাজিছে, তেনেকুৱা এটা পচন্দ ধুমুহা আহি ছোৱালীজনীয়ে মই অকলশৰে আছিলোঁ। এই বিচনা তলত সোমালোঁ। তাৰপিছত টিংপাত 200টামান উৰুৱাৰ লগে লগে সেই কাষৰ ঘৰলৈ যাবলৈ ল'ৰাটোনে গোটেই বেৰ ঘৰে উৰুৱাই নিবলৈ ধৰিলে। সেয়া দেখিছে নহয় আপোনালোকে। আজি হঠাৎ ধুমুহাই আহি পেলাই এই বোৱাৰীজনী ঘৰটো ধ্বংসপথ কৰি শেষ কৰি দিলে। গতিকে তাই থাকিব কেনেকৈ, কি কৰিব আৰু কৰা কৰিব কোনে, কেনেকৈ খাব, সেইটোকে ভাবি গুণি আমি মানে চিন্তা কৰি, এটা বাঁহ পাবলৈ নাই, বাঁহ কিনি আনিবলৈ তেওঁ মানে একো উপায় নাই। এতিয়া কোনো মানে কোনে আহি কামটো কৰি মেলি দিবলৈও, ময়ো নিজেও মোৰ দেহা অসুস্থ। গহপুরের চারিদিকে এখন দেখা যাচ্ছে ধ্বংসস্তূপের দৃশ্য। অসহায় হয়ে পড়েছেন এলাকার দুস্থ পরিবারগুলি। আর্থিক সহায়তার জন্য সবাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। শুক্রবার স্থানীয় সার্কেল অফিসের কর্তারা এলাকা পরিদর্শন করেছেন, কিন্তু সরকারি সহায়তা পাবে তো সর্বস্ব হারানো এই পরিবারগুলি? গহপুর থেকে হেমন্ত বড়ুয়ার রিপোর্ট, এনকেটিভি বাংলা।